আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিভাবে খুব সহজেই ফ্যাক এনআইডি কার্ড তৈরি করবেন, চলুন ভিডিও শুরু করা যাক। গুগল অ্যাপে ক্লিক করছি, এরপরে ঠিক সামনে ইন্টারফেস চলে আসছে। এরপর সার্চ করে ক্লিক করবো, এরপরে রিমুভ বিজি লিখে সার্চ করব। রিমুভ বিজি ওয়েবসাইট একটু লোডিং নিচ্ছে, ওয়েট। এরপরে দেখুন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এইটাতে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব সামনের ইন্টারফেসে। একটু ওয়েট, ইন্টারনেট কানেকশন প্রবলেম, লোডিং, ওয়েট। রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এরপর লোড ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট। যেই ফটোটি দিয়ে আমরা তৈরি করব এনআইডি, সেই ফটোর ব্যাকগ্রাউন্ডে আমরা রিমুভ করব। এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আসা হয়েছে। এরপরে ব্রো লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অল গ্যালারি, এখানে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা যে ফটোটি পাসপোর্ট সাইজের একটা ফটো সাইজ করে রাখবো, ওই ফটোটিকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব। এরপর আমরা ফটোটি চয়েস করে ফটোতে ক্লিক করলাম। একটু ওয়েট, লোডিং নিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভিং হচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনাদের সামনে ফটোটি এভাবে শো করবে। একটু ওয়েট করবেন। দেখুন, মাথায় খারাপ মামা, ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করার পরে ফ্রি লেখা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে ফটো ডাউনলোড কমপ্লিট। এবার এখান থেকে বের হয়ে যাব। এরপরে আবার গুগল ক্রোমে সার্চ করব। এখানে গুগল ক্রোমে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে সার্চ বারে লিখব GAMAMISTA, গ্যামিস্টা লিখে সার্চ করব। সার্চ করার পরে ঠিক সামনের ইন্টারফেসটি আসবে। আমরা একটু ওয়েট করব। এই তো চলে আসছে সেই গ্যামিস্টা ওয়েবসাইট। এই গ্যামিস্টাতে ক্লিক করব, সর্বপ্রথম ওয়েবসাইটটিতে। ক্লিক করার পরে আমরা সরাসরি চলে যাব সেই ওয়েবসাইটের মধ্যে। ওয়েট, লোডিং নেওয়ার পর আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিকের পরে আমরা গুগল দিয়ে সাইন আপ করে নেব। এই নাম টাম এগুলো দিয়ে রেজিস্টার করতে একটু দেরি হবে, এই জন্য শর্টকাট পদ্ধতি অবলম্বন করছি। গুগল কন্টিনিউয়াস উইথ গুগল, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট, লোডিং নিচ্ছে। ইন্টারনেট কানেকশন প্রবলেম। আর এই এনআইডি কার্ডটি ফ্যাক। এরপরে যে কোনো একটা জিমেল বা গুগল চয়েস করে নিচ্ছি। চয়েস করে নেওয়ার পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ও মাই গড, অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। এরপর আমরা থ্রি ডটে ক্লিক করব আবার। এরপর অনলাইন টুলস, এখানে ক্লিক করব। দেখুন কি কি তৈরি করা যাবে সব দেখে নিন। মাথায় খারাপ মামা, এখানে টেন সমস্ত কিছু ফ্যাক তৈরি করা যাবে, কিন্তু এগুলো শুধুমাত্র এমনি ব্যবহারের জন্য। অন্যান্য ফেসবুক ভেরিফিকেশনের কাজের জন্য, ওয়েবসাইট ভেরিফিকেশনের জন্য, কিন্তু অন্যায় কাজের জন্য এগুলো না। করলে নিজে দায়ী থাকবেন।
এখানে স্মার্ট কার্ড তৈরি করা যাবে। ফ্যাক বিডি অল এনআইডি কার্ড এখন ক্লিক করলাম। এরপর নিচের দিকে যাব, এখানে দেখুন ডিসক্লেমার দিয়েই রেখেছে তারা, অবশ্যই পড়ে নেবেন। এরপরে এখানে উপরে নাম দিয়ে দিবেন। নামের জায়গায় আমি আমার ইচ্ছে মতো নাম দেব, একটু ওয়েট। এখন নাম আমি দিচ্ছি, নাম দেওয়া হয়ে গেছে, নামটা দেওয়া হচ্ছে। নামটা আমাকে ভালো লাগলো না, নামটি চেঞ্জ করে দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা নাম দেবেন অবশ্যই। এরপরে আপনারা নিজের নাম বাংলাতে লিখবেন, এরপরে পিতার নাম লিখবেন, এরপরে মাতার নাম লিখবেন, এরপরে সিগনেচার কী নাম দেবেন ওটা লিখবেন, এরপরে ডেট অফ বার্থ আপনার ইচ্ছা মতো ডেট অফ বার্থ দেবেন। কম বয়স বেশি বয়স এগুলো কোনো ফ্যাক্টর না, আপনারা ইচ্ছা মতো এখানে বয়স বসাতে পারবেন। এরপরে এখানে এনআইডি নাম্বার মন মতো দিয়ে দেওয়া, আপনাদের ইচ্ছা মতো এনআইডি নাম্বার দিতে পারবেন। এরপরে আপনাদের জেলা দিতে হবে, ইচ্ছা মতো জেলা দিয়ে দেবেন, আপনার জেলা যেটা। এরপরে আপনার উপজেলা, এরপরে আপনার পোস্ট অফিস বা ডাকঘর যেটাকে বলে, গ্রাম, এরপরে পোস্ট অফিস দিলাম, গ্রাম দিলাম। এরপরে একটা কোড, আপনার বাসা বা হোল্ডিং নাম্বার কোডটি দিয়ে দিবেন। রক্তের গ্রুপ দিয়ে দেওয়া হলো। এরপরে একটি কোকেজ ফাইল, অর্থাৎ সেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটি দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি দেওয়ার পরে একটু ওয়েট, যেহেতু লোডিং নিচ্ছে। এই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটি দিয়ে দিলাম। এরপরে ক্রিয়েট কার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন, ও মাই গড, আইডি কার্ডটি তৈরি হয়ে গেল। এটা অবশ্যই অরিজিনালের মতো, কেউ অন্যায় কাজে ব্যবহার করবেন না। এরপর ডাউনলোডে ক্লিক করা মাত্র ডাউনলোড হয়ে গেছে। মাথায় খারাপ। ভিডিওটি কেমন লাগলো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কাজটি দিয়ে, এই এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র ফেসবুক ওয়েবসাইট ভেরিফিকেশন করতে পারবেন। কেউ অন্যায় কাজে ব্যবহার করবেন না, অন্যায় কাজ করলে নিজে দায়ী থাকবেন।